সঙ্গীত জগতের কিংবদন্তি শচীন দেব বর্মন, যাকে এক নামে সারা পৃথিবীর মানুষ চেনে। বিংশ শতকের এক কিংবদন্তি সঙ্গীত পরিচালক, সুরকার, গায়ক হিসেবে যিনি সমাদৃত সারা ভারতবর্ষ জুড়ে। এখনও তার গান বাজে বিভিন্ন জায়গায়, যার গান এখনও সাধারণ মানুষকে মোহিত করে। সেই এস.ডি. বর্মন বা শচীন দেব বর্মনের সঙ্গে জুড়ে রয়েছে মেদিনীপুরের সম্পর্ক। আত্মীয়তার সম্পর্ক রয়েছে জঙ্গলমহলে। গানের সঙ্গে জঙ্গলমহলের সম্পর্ক না থাকলেও আত্মীয়তার সম্পর্ক রয়েছে ত্রিপুরার সঙ্গে জঙ্গলমহল মেদিনীপুরের। শুধু গানের সঙ্গে সম্পর্ক নয়, মেদিনীপুরের সঙ্গে রয়েছে আত্মীয়তার সম্পর্ক। শচীন দেব বর্মনের খুড়তুতো বোনের বিয়ে হয় মেদিনীপুরে। মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রামে অভিজাত পরিবারে। জানেন সেই ইতিহাস? তাই মেদিনীপুরের সঙ্গে জড়িয়ে রয়েছে এস.ডি. বর্মন এবং তার পরিবারের রক্তের সম্পর্ক। এস.ডি. বর্মনের সঙ্গে দাঁতনের সম্পর্ক গভীর না হলেও একটা ক্ষীণ সম্পর্ক ছিল। দেখুন, এস.ডি. বর্মন বা আমাদের ভারতবর্ষের সঙ্গীত জগতের কিংবদন্তি মিউজিক কম্পোজার শচীন দেব বর্মন, তার খুড়তুতো বোন লতিকা, যিনি ত্রিপুরার রাজঘরানার রাজকন্যা ছিলেন, তার বিবাহ সম্বন্ধ স্থাপিত হয়েছিল আমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের মনোহরপুর রাজবংশের রাজকুমার ক্ষিতীশচন্দ্রের সঙ্গে। ত্রিপুরার সঙ্গে যোগাযোগ হয় বাংলার মেদিনীপুর জেলার দাঁতনের এক রাজপরিবারের রাজপুত্রের সঙ্গে বিবাহ হয় এস.ডি. বর্মনের বোনের। সেই হিসেবেই মেদিনীপুরের সঙ্গে আত্মীয়তার সম্পর্কে জুড়ে যান বিশ্ববিখ্যাত এই কিংবদন্তি, যা অত্যন্ত গর্বের এবং গৌরবের। ইতিহাস ঘেঁটে জানা যায়, পশ্চিম মেদিনীপুরে বাংলা ওড়িশা সীমানা এলাকায় মনোহরপুরে থাকা জমিদার পরিবারের সুপুত্র ক্ষিতীশচন্দ্র রায় বীরবরের সঙ্গে বিয়ে হয় ত্রিপুরার রাজবংশের কন্যা লতিকার। এই লতিকা ছিলেন ত্রিপুরার রাজা কৃষ্ণকিশোর মাণিক্য দেব বর্মন বাহাদুরের উত্তরসূরি। অন্যদিকে এস.ডি. বর্মন, আর.ডি. বর্মন ছিলেন রাজা কৃষ্ণকিশোরের বংশধর। স্বাভাবিকভাবে শচীন দেব বর্মনের বোনের বিয়ে হয় প্রত্যন্ত গ্রাম দাঁতনে। সুদূর ত্রিপুরার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় মেদিনীপুরের। জুড়ে যায় কিংবদন্তি সঙ্গীত শিল্পীর সঙ্গে গ্রামের সম্পর্ক। ইতিহাসবিদরা মনে করেন, দাঁতনে রেলপথ স্থাপনের পর বেশ কয়েকবার হয়তো আসা যাওয়া করেছেন শচীন দেব বর্মন, যদিও সে বিষয়ে তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় না। দেখুন, এস.ডি. বর্মনের সাথে দাঁতনের নামটা কোনো প্রকারে জড়িয়ে যাওয়া, এটা আমাদের দাঁতনবাসীর কাছে মানে অত্যন্ত গর্বের বিষয়। সবচেয়ে বড় কথা, আমরা যখন এটাকে বলি যে শচীন দেব বর্মনের বোনের বিয়ে হয়েছে দাঁতনে, বা আমরা যদি বলি যে আর.ডি. বর্মন বা আশা ভোসলের পিসি শাশুড়ির বাড়ি দাঁতনে, তাহলে আমাদের দাঁতনবাসী বা মেদিনীপুরবাসী, জেলাবাসী হিসেবে আমাদের গর্বের আর সীমা থাকে না। তবে শচীন দেব বর্মনের অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন তার এই খুড়তুতো বোন। স্বাভাবিকভাবে মেদিনীপুরের সঙ্গে জুড়ে এই কিংবদন্তি। শুধু তার পেশাগত ক্ষেত্রে নয়, মেদিনীপুরের সঙ্গে রয়েছে আত্মীয়তার সম্পর্ক। ভারত খ্যাত গায়িকা আশা ভোসলের পিসতুতো শাশুড়ির বাড়ি দাঁতনে। স্বাভাবিকভাবে এই ইতিহাসকে স্মরণ করে দাঁতনের মানুষ, বিস্মিত হন প্রত্যেকে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।